প্রবাসী শ্রমবাজার খুলে দিতে মালয়েশিয়ার সাথে আলোচনা করবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। উদ্যোগ নেওয়া হচ্ছে আটকে পড়া প্রবাসীদের মুক্তিরও। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হান্নান মাসুদের মন্তব্যে উত্তপ্ত সংসদের অধিবেশন। বক্তব্য অসত্য দাবি করে এক্সপাঞ্জের আহ্বান মির্জা ফখরুলের। কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার 5 বাংলাদেশি সহ নিহত 6, শোকের ছায়া পরিবারগুলোতে। দীর্ঘ প্রতীক্ষিত শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র, ইরান, লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ। তেহরানের পরমাণু ইস্যু সহ অমীমাংসিত বিষয়গুলোতে আলোচনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমবাজার খুলে দিতে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করবে বাংলাদেশ। প্রায় 2000 প্রবাসী শ্রমিক আটকে আছেন, তাদের মুক্তির উদ্যোগও নেবে সরকার। গতকাল কুয়ালালামপুরে প্রবাসীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিদেশে পাঠানোর জন্য শ্রমিকদের দক্ষ করে তুলতে টেকনিক্যাল ইনস্টিটিউটগুলোর আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। কুয়ালালামপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। নির্বাচিত হবার পর প্রথম মালয়েশিয়া সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় রাত 8:45 প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট কুয়ালালামপুরের বুঙ্গারায়া কমপ্লেক্সে এক্সক্লুসিভ ভিভিআইপি টার্মিনালে অবতরণ করে। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমানকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তার সহধর্মিণী। প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে জানানো হয় লাল গালিচার সংবর্ধনা এবং প্রদান করা হয় গার্ড অব অনার। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এরপর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে কুয়ালালামপুরের সাংগ্রিলা হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রবাসীরা বাংলাদেশকে গড়ার পাশাপাশি যে দেশে আছেন সেটাকে গড়ে তুলছেন। অন্য দেশ গড়ে তুলতে পারলে নিজের দেশ কেন গড়ে তোলা যাবে না সে প্রশ্ন রাখেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি এসেছেন। শ্রমিকদের সমস্যা কিভাবে কাটানো যায় সে ব্যাপারে চেষ্টা করবে বাংলাদেশ সরকার। আপনারা যেমন দেশের এখানে থেকে কষ্ট করে যেই কষ্টটা করছেন তার বিনিময়ে যেই অর্থটি পাচ্ছেন এবং সেটি যখন দেশে পাঠাচ্ছেন সেটা যেমন বাংলাদেশের জন্য উপকার হচ্ছে, ঠিক এই দেশটিকে গড়তেও কিন্তু আপনারা সাহায্য করছেন। এই দেশটিকে গড়ে ওঠার জন্যও কিন্তু আপনারা কাজ করছেন। অর্থাৎ আপনারা একসাথে কিন্তু ওই নেবে বলা যে দুটো দেশ গড়ে তুলছেন ধীরে ধীরে। এক নিজের দেশ, দুই যে দেশে আপনারা আছেন সে দেশটি। তা আমরা অন্য দেশ যদি গড়ে তুলতে সাহায্য করতে পারি তা আমরা কেন নিজের দেশ করতে পারবো না? ডেফিনেটলি পারবো। প্রধানমন্ত্রী বলেন, আগের 1000 কোটি টাকা দেনা নিয়ে কাজ শুরু করেছে সরকার। সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে, তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই। সেজন্য সবাইকে পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। অনেক দিন ধরে যে কোনো কারণেই হোক আমাদের দেশ থেকে এখানে মানুষ আসতে পারছে না, কাজ নিয়ে জব নিয়ে এখানে আসতে পারছে না। একটি সমস্যা হয়তো তৈরি হয়ে আছে। আমরা তাদের সাথে আলোচনা করব ওনাদের সাথে যে এই সমস্যাটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। এটি যেরকম একটা আছে, একই সাথে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা বিভিন্ন কারণে, তাদের অনিচ্ছাকৃত কারণ হোক, বিভিন্ন কারণে অনেকেই বিভিন্নভাবে এই দেশের আটকে আছেন, দেশে ফিরতে পারছেন না। যতটুকু আমাদের কাছে হিসাব আছে প্রায় 2000-এর কাছাকাছি হবে মানুষ, কোথায় বিভিন্নভাবে মিলিয়ে মানুষগুলো বিভিন্ন জায়গায় আটকে আছে। আমরা চেষ্টা করব এই মানুষগুলোকে কিভাবে এখান থেকে মুক্ত করা যায়, অন্তত ওনাদের সাথে আলোচনা করব এখানকার সরকারের সাথে। মালয়েশিয়ার ব্যবসায়ী আইটি ইন্ডাস্ট্রির সাথে জড়িতদের বাংলাদেশে বিনিয়োগের বিষয়টি আলোচনা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। আমরা জানি মালয়েশিয়া সেমিকন্ডাক্টর বা কম্পিউটার বা আইটি এই সেক্টরে ভালো। আমরা চাই যে তাদেরকে বাংলাদেশে আমন্ত্রণ জানাতে, এই দেশের ব্যবসায়ীদেরকে আমন্ত্রণ জানাতে বাংলাদেশে, যে তারা এই সেক্টরগুলো, আইটি হোক, এখানে অনেক ইন্ডাস্ট্রিজ আছে, ছোট ছোট অনেক ইন্ডাস্ট্রিজ আছে, টয় ইন্ডাস্ট্রি আছে, ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি আছে, এগুলো দেশে তারা ইনভেস্ট করবে কিনা, বাংলাদেশে ইনভেস্ট করবে কিনা। অর্থাৎ
আমরা শুধু একটা জায়গায় সীমাবদ্ধ থাকতে চাইছি না। ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনা বেতনে পড়ার সুযোগ করে দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। যখন বড় হবে, জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এনসিপির সংসদ সদস্য হান্নান মাসুদের বক্তব্যকে ঘিরে গতকাল উত্তপ্ত ছিল সংসদের অধিবেশন। প্রস্তাবিত বাজেট নিয়ে সমালোচনার পাশাপাশি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্য করেন হান্নান মাসুদ। তিনি বিরোধী দল নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করলে সেই বক্তব্যকে অসত্য দাবি করে এক্সপাঞ্জের আহ্বান জানান এলজিআরডি ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। জাতীয় সংসদের চলতি অধিবেশনে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। আলোচনায় অংশ নিয়ে বাজেট ও সরকারের সমালোচনা করেন জাতীয় নাগরিক পার্টির হান্নান মাসুদ। এবং সারা বাংলাদেশে এই দর্শনের সংখ্যা প্রায় 5 শতাধিক এবং সারা বাংলাদেশে 6 শতাধিক খুনের ঘটনা ঘটেছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে এখানে প্রেমজনিত একটা শিবির নেতার ব্যাপারে আমরা এখানে বিবৃতি দিতে দেখেছি, কিন্তু মাননীয় স্পিকার আমরা ওনার নিজ আসনে ডাকাতির পরে মা মেয়েকে যে দর্শনের ঘটনা করছে সেটার বিবৃতি আমরা এই সংসদে দেখি না। মাননীয় স্পিকার, আমরা আশাহত হই যখন ঋণ নিয়ে কথা বলতে গিয়ে সংসদে যখন আমরা ঋণ নিয়ে কথা বলতে চাই, ব্যাংকের ঋণ নিয়ে, ইসলামী ব্যাংক দখল নিয়ে যখন আমরা কথা বলতে চাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ায় যখন বলে আপনারা সবাই জমিদার যারা ঋণ নেন নাই, এর মধ্য দিয়ে মূলত মাননীয় প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করেন। মাননীয় স্পিকার, হান্নান মাসুদের বক্তব্যের পরপরই পয়েন্ট অফ অর্ডারে কথা বলেন বিএনপির সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন প্রজন্মের জুলাই আন্দোলনের নেতা, উনি আমাদের নোয়াখালী অঞ্চলের মাননীয় সংসদ সদস্য, উনি একটি বক্তব্য রেখেছেন, এটাতে আমরা খুবই ক্ষুব্ধ। কারণ আমাদের নেতা উড়ে এসে নাই, তাই আমরা আজকে যে অসত্য সংসদ নেতা নিয়ে অসত্য কথা বলেছেন এটা এক্সপান্স করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জানাই। তিনি যদি স্পেসিফিক্যালি বলতেন কোন তথ্যটা এখানে অসত্য, উনি তো ওনার বক্তব্যের প্রেক্ষিতে বলেছেন, উনি কিন্তু ঢালাওভাবে বলে গেলেন যে বক্তব্য অসত্য কথা বলা হয়েছে। ওনাকে তো ফ্যাকচুয়ালি বলতে হবে কোন ইনফরমেশনটা এখানে ভুল ছিল। আর মাননীয় সংসদ নেতার কথা যদি বলেন প্রধানমন্ত্রীও ভুল করতে পারেন। প্রধানমন্ত্রী এই মাননীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় স্লিপ অফ টাং হয়েছেন, উনি তার ভুল শুধরিয়েছেন। ওনার বক্তব্যের সমালোচনা করার অধিকারও বিরোধী দলের আছেন। যে অংশটুকু অসত্য আছে সেই অংশটুকু দয়া করে আপনি এক্সপান্স করবেন, কারণ আমাদের সংসদ নেতার বক্তব্য সম্পর্কে কোনো অসত্য বক্তব্য এখানে মেনে নেওয়া যাবে না। পরে সংসদের রীতি বজায় রাখার আহ্বান জানান স্পিকার ও বিরোধী দলীয় নেতা। এইভাবে সংসদে যখন খুশি তখন দাঁড়াবেন, দিট ইজ নট দ্য নর্ম। প্লিজ টেক ইউর সিট মিস্টার হান্নান মাসুদ, দয়া করে বসুন। এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ, বসুন। আমি আপনাকে অনুরোধ করব, বাইরের কোনো বিষয়কে টেনে এখানে এনে এক্সপান্স করা বা বক্তব্য দেওয়া কোনোটাই যেন এলাও না করা হয়। কারণ আপনি এইমাত্র বলেছেন যে এইটা সাভার স্কয়ার নয় বা শাহবাগ স্কয়ার নয়, তার মানে হচ্ছে সংসদের ভিতরে একটা সংসদীয় নর্মস আছে, বাইরেরও একটা গ্রামার আছে। যার যার গ্রামারকে সেই জায়গায় আমরা রাখি। বাইরের জবাব বাইরে দিব, সংসদের জবাব সংসদে হোক। এর আগে বাজেট আলোচনায় সরকার দলীয় সংসদ সদস্যরা বলেন, মানুষের আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি প্রস্তাবিত বাজেট দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। মাননীয় মন্ত্রী রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে সিলেটের কানাইঘাট উপজেলার 5 বাংলাদেশি প্রবাসীর। নিহত হয়েছেন ওই গাড়ির ভারতীয় চালকও। দুর্ঘটনার খবর দেশে পৌঁছাতেই নিহতদের পরিবারগুলোতে নেমে এসেছে শোকের ছায়া। মরদেহ দ্রুত দেশে নিয়ে আসার দাবি শোকগ্রস্ত স্বজনদের। সিলেট থেকে সহকর্মী দীপু সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। কাতারের স্থানীয় সময় রবিবার সকাল 10:30টায়, বাংলাদেশ সময় দুপুর 1:30টায় আল শাহানিয়া শহরের সামাল সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় 5 বাংলাদেশি সহ 6 জন। নিহত 5 জনই সিলেটের কানাইঘাট উপজেলার 7 নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি এলাকার বাসিন্দা। তারা হলেন আকতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাস্তালুক গ্রামের মস্তাক আহমদ, জুবাইর আহমদ এবং কাদের আহমদ। দুর্ঘটনার সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি। দুর্ঘটনার খবরে
নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে, সাথে আমার বাতো ভাই, চাচার ঘরের ভাই আসলাম, 3জন মারা গেছে, আরো 3জন আসলাম। মারা গেছে আমি কোনটা কইতাম পারি আল্লাহ ওনার কাছে আমার বুয়ার লাস্ট আমি যতটুকু চাই আমার বুয়ার লাস্ট আমার দেশ মানে আমি দেখতাম। মা বাপ বর্তমান যে অবস্থা বেহাল, মা বাপই বাঁচানি মুশকিল। কানতে কানতে অবস্থা বেহাল সকাল থেকে এখন পর্যন্ত, মানে মা বাপ খান্দন বন্ধ করা নাই। আর্থিক অবস্থা খুবই খারাপ। আমরা আসলে ও 4-5 বছর হয়েছে বিদেশ পাড়ি দেওয়ার, একমাত্র পরিবারের এই উপার্জনকারী একমাত্র কাদিরই ছিল। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন জানাবো যাতে অতি দ্রুত আমাদের এই পরিবারের পাশে দাঁড়ান এবং আমাদের এই যে জসিমউদ্দিন মারা গেছেন তার মৃতদেহটা যাতে অতি দ্রুত দেশে আনার ব্যবস্থা করে দেন। এরই মধ্যে শোকগ্রস্ত পরিবারগুলোর সাথে যোগাযোগ করেছেন জেলা পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। আসলে আমরা শোকাহত যে আমাদের 5 জন রেমিটেন্স যোদ্ধা এইভাবে একটা দুর্ঘটনায় একসাথে প্রাণ হারিয়েছেন। পুরো এলাকাটার জন্য একটা শোকাবহ পরিবেশ তৈরি করেছে এবং আমরা পুলিশ বাহিনী আমরা অত্যন্ত ওই পরিবারদের প্রতি আমরা সমর্মিত জানাচ্ছি এবং তাদের যে কোনো সহযোগিতার জন্য আমরা এগিয়ে আসবো, তাদেরকে আমরা সহযোগিতা করবো। 5 প্রবাসীর আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ পুরো এলাকা। স্বজনদের একমাত্র চাওয়া যত দ্রুত সম্ভব নিহত প্রবাসীদের মরদেহ ফিরিয়ে আনা হোক দেশের মাটিতে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত শান্তি আলোচনার প্রথম পর্ব শেষ হয়েছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় রবিবার বুরগেনস্টক শহরে এই বৈঠকে যোগ দেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান এবং কাতারের প্রধানমন্ত্রী। বৈঠকের আলোচ্য সূচিতে ছিল লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ ও ইরানের পরমাণু ইস্যু সহ অমীমাংসিত বিষয়গুলো। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরান আমেরিকার প্রায় 4 মাসের রক্তক্ষয়ী সংঘাত শেষে দর কষাকষির লড়াই এখন আলোচনার টেবিলে। কে জয়ী হবে এ লড়াইয়ে, শেষ পর্যন্ত স্থায়ী চুক্তি হবে কিনা সেদিকেই নজর এখন গোটা বিশ্বের। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারের দফায় দফায় বৈঠক, চুক্তি আর ছোটাছুটির পর অবশেষে সরাসরি বৈঠকে বসলেন যুক্তরাষ্ট্র আর ইরানের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছেন পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও। সুইজারল্যান্ডের অবকাশ যাপন কেন্দ্র বুরগেনস্টক শহরে এ বৈঠকে বিস্তারিত আলোচনার বিষয় ইরান আমেরিকার সমঝোতা চুক্তির অন্যতম শর্ত লেবাননে জায়নবাদী গোষ্ঠী ইসরায়েলের হামলা বন্ধ করা, ইরানের জব্দ অর্থ ফেরত ও পরমাণু ইস্যু সহ চুক্তি অনুযায়ী 60 দিনের পরিকল্পনা নিয়ে। সরাসরি বৈঠকে যোগ দিতে শনিবার রাতে সুইজারল্যান্ডে পৌঁছান ইরানের প্রতিনিধিরা। দলটির নেতৃত্ব দিচ্ছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নেন চুক্তি পরবর্তী এ বৈঠকে। এছাড়া চুক্তির মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান আসিফ মুনির এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি অংশ নেন সরাসরি এ বৈঠকে। আলোচনার আগেই ইরানের পার্লামেন্ট স্পিকার এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, এ বৈঠকের মূল উদ্দেশ্য চুক্তির প্রতিটি বিষয় নিয়ে পরিষ্কার আলোচনা ও তার বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করা। লেবাননের মাটিতে ইসরায়েলের হামলা ঘিরে আবারও হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এটি খোলা হবে না বলেও সাফ জানিয়েছে তেহরান। এমনকি আলোচনার এই সময়েও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জোর দিয়ে বলেছেন, তেহরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু সমৃদ্ধকরণের অধিকারে এক চুলো ছাড় দেবে না। আমরা পরমাণু সমৃদ্ধকরণ অধিকারে কোনো ছাড় দেব না। যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের অধিকার মেনে নিতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট বারবার বলে আসছেন, ইরান কোনো পরমাণু মজুত করতে পারবে না, এমনকি আমাদের আত্মসমর্পণও করতে হবে। এটিও বলেছিলেন ট্রাম্প, কিন্তু চুক্তির মধ্য দিয়ে ট্রাম্প 180 ডিগ্রি অ্যাঙ্গেলে নিজের আগের অবস্থান থেকে সরে এসেছেন, মত পরিবর্তন করেছেন। আশা করি তিনি আমাদের অধিকারকে অবজ্ঞা করতে পারবেন না। এর আগে গেল 18 জুন বৃহস্পতিবার যুদ্ধ শেষ করতে প্রাথমিক চুক্তিতে সই করে ইরান, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। চুক্তি অনুযায়ী লেবানন সহ সব ফ্রন্টে ইসরায়েলি হামলা বন্ধ করা, ইরানের জব্দ করা টাকা ফেরত দেয়া, যুদ্ধে ইরানকে ক্ষতিপূরণ দেয়া, নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজ প্রণালী উন্মুক্ত করা, পরমাণু সহ 14টি পয়েন্ট গুরুত্ব পায়। বিশ্লেষকরা বলছেন, চুক্তির সবচেয়ে বড় বাধা লেবাননের মাটিতে ইসরায়েলের হামলা বন্ধ করা এবং পরমাণু ইস্যুতে ওয়াশিংটন তেহরানের ঐকমত্য। এই দুটি বিষয়ের সমাধান এলে রবিবারের আলোচনা মধ্যপ্রাচ্য সহ পুরো উপসাগরীয় অঞ্চলে শান্তি ফিরিয়ে আনবে বলে আশা বিশ্লেষকদের।
শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বজ্রপাতে গতকাল নরসিংদীতে ৩ জন, সাভারে ৩ জন ও নেত্রকোনায় 1 জনের মৃত্যু হয়েছে। নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে মাদ্রাসার 3 ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও 1 জন। পুলিশ জানায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় রবিবার সন্ধ্যায় বজ্রপাত হলে 4 জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে 3 জন মারা গেছেন বলে জানান চিকিৎসক। এদিকে সাভারে বজ্রপাতে 3 কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা বাজারে বিকালে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। এদের মধ্যে 1 জন বলিয়াপুরের আর অপর 2 জন হেমায়তপুরের বাসিন্দা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রবাসী শ্রমবাজার খুলে দিতে মালয়েশিয়ার সাথে আলোচনা করবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। উদ্যোগ নেওয়া হচ্ছে আটকে পড়া প্রবাসীদের মুক্তিরও। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হান্নান মাসুদের মন্তব্যে উত্তপ্ত সংসদের অধিবেশন। বক্তব্য অসত্য দাবি করে এক্সপাঞ্চের আহ্বান মির্জা ফখরুলের। কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার 5 বাংলাদেশি সহ নিহত 6, শোকের ছায়া পরিবারগুলোতে। দীর্ঘ প্রতীক্ষিত শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র, ইরান, লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, তেহরানের পরমাণু ইস্যু সহ অমীমাংসিত বিষয়গুলোতে আলোচনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।